Hello friends, Knowledge Versatile welcomes you. I am here once again to be the part of the practice session, spoken English practice session. I want you to be the part of this practice session too. আমি চাই তোমরাও এই প্র্যাকটিস সেশনের অংশগ্রহণ করো. I want you to attend this practice session regularly. আমি প্রতিদিন এই প্র্যাকটিস সেশনের জন্য অপেক্ষা করি. I every day wait for this practice session. আর এই প্র্যাকটিস সেশনের মাধ্যমেই আমার ইংরেজি বলার প্র্যাকটিসটা হয়. অ্যান্ড থ্রু দিস প্র্যাকটিস সেশন আই গেট মাই এভরিডে প্র্যাকটিস. তোমাদেরও এটাই একটা ভালো সুযোগ যে তোমরাও প্রতিদিন এই প্র্যাকটিস সেশনটাকে অ্যাটেন্ড করো এবং প্র্যাকটিস করো. ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ টু দ্যাট ইউ শুড অ্যাটেন্ড দিস প্র্যাকটিস সেশন অ্যান্ড হ্যাভ সাম প্র্যাকটিস অফ স্পোকেন ইংলিশ. দ্য টু পার্টস, লিসনিং অ্যান্ড স্পিকিং, দুটো অংশ, শোনা এবং কথা বলা. ইন কেস অফ মি, আমার ক্ষেত্রে যেটা হয়, I have no one that who is speaking in front of me, but for you, I am speaking in front of you. You are listening to my words and you are getting practice material every day. তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস মেটেরিয়াল পাচ্ছ. সেই প্র্যাকটিস মেটেরিয়ালগুলোর উপরে প্র্যাকটিস করো and make some practice on the practice material. Those are very simple sentences, and speaking on this practice material, you will get the practice that is very much essential every day. And I am speaking in front of you. You are getting English sentences, English words, and how to understand English words. I am sorry that for last few days the audio quality is not so good. গত কিছুদিন ধরে অডিও কোয়ালিটিটা খুব একটা ভালো না, সেটার জন্য খুব অসুবিধা হচ্ছে. আমি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি. নাও আই এম ট্রাইং টু ইমপ্রুভ দ্যাট কোয়ালিটি. আই এম ট্রাইং ইন ডিফারেন্ট ওয়েজ. আমি বিভিন্নভাবে চেষ্টা করছি টু ইমপ্রুভ দ্য অডিও কোয়ালিটি, বিকজ অ্যাট প্রেজেন্ট দ্য অডিও কোয়ালিটি, হোয়াট এভার ইউ আর গেটিং, ইট ইজ সামটাইমস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ইভেন স্পেশালি ফর ইউ হু আর দ্য নিউ লার্নার্স. এখনো আমি জানি না যে আজকে যে অডিওটা করছি, আজকে যে ভিডিওটা করছি, তো এর অডিওর কোয়ালিটিটা কেমন হবে. ইভেন টুডে আই ডোন্ট নো হাউ দ্য অডিও কোয়ালিটি উইল বি টুডে. আই এম ট্রাইং ইন ডিফারেন্ট ওয়েজ. আমি বিভিন্নভাবে চেষ্টা করছি টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি. প্রিভিয়াসলি ইট ওয়াজ গুড, আগে তো এটা ভালোই ছিল, বাট সাডেনলি ইট টার্ন ব্যাড, এটা খারাপ হয়ে গেছে. অ্যান্ড হোপ টুডে ইউ উইল গেট মাই ওয়ার্ডস প্রপারলি. আশা করি আজকে তোমরা আমার শব্দগুলো প্রত্যেকটা পরিষ্কার শুনতে পারবে. হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস. আশা করি আমার যে শব্দগুলো সেগুলো তোমরা বুঝতে পারবে. আর প্রত্যেকটা শব্দ আলাদা করে যদি বুঝতে পারো, তো সেই শব্দগুলোর মানেও তোমরা বুঝতে পারবে, কারণ আমি তো বাংলা বলেও দিচ্ছি. অ্যান্ড ইফ ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য ওয়ার্ডস সেপারেটেডলি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, মিনিং অফ দ্য ওয়ার্ডস, কারণ আমি তো বাংলা বলে দিচ্ছি, বিকজ আই এম স্পিকিং ইন বেঙ্গলি অলসো. আর তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা তোমাদের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে. ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, you can give your feedback. You can post your problems in the comment box. The comment box is always open. Comment box তো খোলাই রয়েছে. আর তোমরা অনেকেই শুনছো কিন্তু পুরোটা শুনছো না. Most of you are listening, but you are not listening the complete video. আমি কিন্তু যে প্র্যাকটিস সেশনের যে টাস্ক, সেটা একদম শেষের দিকে দিচ্ছি. The task for the practice session that I am giving at the end of the video, today also I will give it at the end. আজকেও আমি ওটা একদম শেষে দেব. After this video, এই ভিডিওটার পর, after completion of this video, এই ভিডিওটা শেষ হওয়ার পর তোমরা চেষ্টা করবে যে সেই রিটেন পার্টটাকে বারবার পড়তে. You must try to read that written part, and you will read loudly. তোমরা জোরে জোরে পড়বে. And you will speak out loudly when you will do the practice. যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমরা জোরে জোরে বলবে. আর আমি যে কথাগুলো বলছি এখান থেকে একটা দুটো সেন্টেন্সকে তোমরা মডেল সেন্টেন্স হিসাবে তুলে নেবে. And whatever I am speaking, trying to pick up one or two sentences, and those sentences will be your model sentence for today. আজকের দিনের জন্য সেটা তোমার মডেল সেন্টেন্স হবে এবং সেই সেন্টেন্সটাকে অনেকবার বলবে. তোমাদের যে টাস্কটা দেওয়া রয়েছে সেটা তো তোমরা বলবেই,
whatever task is given to you, you must speak on that. সেগুলো তো খুব ছোট একটা গল্প হয় বা কিছু সিম্পল সেন্টেন্স হয়. Those are some simple sentences or a common story. But whatever I am speaking, take some sentences from my words, from my speech, and make it as your model sentence for today. আজকের দিনের জন্য এটাকে মডেল, তোমার আদর্শ বাক্য হিসাবে নিয়ে নাও, and speak the same sentence again and again. সেই বাক্যটাকে তুমি বারবার বলার চেষ্টা করো. আর স্পোকেন ইংলিশের মধ্যে পুরোটাই প্র্যাকটিস, আর তেমন বড় কিছু নেই. ইন স্পোকেন ইংলিশ দ্য মেইন পার্ট ইজ টু প্র্যাকটিস, দ্য আদার থিংস আর নমিনাল, খুবই সামান্য ব্যাপার. নোয়িং কনস্ট্রাকশন, নোয়িং ভোকাবুলারি, দোজ আর এসেন্সিয়াল, বাট আফটার নোয়িং দ্যাট ইভেন ইউ ক্যানট স্পিক ইন ইংলিশ. ওগুলো জানার পরেও কিন্তু তুমি ইংরেজি বলতে পারবে না ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্র্যাকটিস, ইফ ইউ ডোন্ট স্পিক, ইফ ইউ ডোন্ট লিসেন. যদি তুমি না বলো, যদি তুমি না শোনো, তবে তুমি কিন্তু বলতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না আর বলতেও পারবে না. ইন স্পোকেন ইংলিশ অ্যান্ড ইউ নিড টু স্পিক অ্যান্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড. হোয়েন সামওয়ান ইজ স্পিকিং, তুমি তো কারোর সাথে কথা বলবে, you must talk to someone. If the opponent, if the listener is not getting, if the listener is not do not understand what you are saying, তুমি কি বলছো সেটা যদি তোমার লিসেনার যদি বুঝতে না পারে, there is no meaning of your speech, তবে তোমার বক্তব্যের কোনো অর্থ নেই. On the other hand, if you do not understand, যদি তুমি বুঝতে না পারো, if you do not understand what your listener is speaking, তোমার যে শ্রোতা রয়েছে সে কি বলছে সেটা যদি তুমি বুঝতে না পারো, তবে so the exchange of thought will not be there. তো চিন্তার ভাবনার যে আদান প্রদান সেটা সেখানে হবে না. So there will not be any result of spoken English. সেখানে স্পোকেন ইংলিশের কোনো ফলাফলও নেই. আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে খুব বেশি স্পোকেন ইংলিশের প্রয়োজন পড়ে না. উই ডোন্ট নিড স্পোকেন ইংলিশ ইন আওয়ার ডে টু ডে লাইফ. কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু খুবই ভাইটাল হয়ে দেখা দেয়, গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়. বাট হোয়েন এভার ইট নিডস, it turns into a vital problem or vital issue, because that, and sometimes suppose we go outside where people don't understand our mother tongue. হয়তো আমরা কোথাও বাইরে গেছি, সেখানে লোকেরা আমাদের মাদার টাং বোঝে না. At that moment we need English, or specially most of all we need spoken English during our interview session. ইন্টারভিউয়ের সময় কিন্তু পার্সোনাল ইন্টারভিউ, during our personal interview session we need to speak in English. During that moment if you cannot deliver, সেই সময়গুলোর মধ্যে তুমি যদি ইংরেজিতে ডেলিভার করতে না পারো, if you cannot deliver in English with confidence and whatever you have, if you don't get puzzled, যদি তুমি হতভম্ব হয়ে না যাও, and if you are confident, only then you can deliver in English, and for that you need a grand practice. আর আমরা গ্র্যান্ড প্র্যাকটিস এটা একটু বলে দিই. ফর দ্যাট উই নিড এ গ্র্যান্ড প্র্যাকটিস. গ্র্যান্ড প্র্যাকটিস মিনস এ প্র্যাকটিস ফর এ লঙ্গার পিরিয়ড. তোমরা অনেকেই ইংরেজিতে বা সবকিছুতে ভালো, স্পোকেন ইংলিশের কোনো পরীক্ষা হয় না, স্পোকেন ইংলিশে পাস ফেল বলে কিছু হয় না. কিন্তু যখন এটা হয় তখন তোমার প্রেস্টিজ নিয়ে টানাটানি পড়ে যায়, যে আমি এত বড় শিক্ষিত, এত বিশাল কিছু একটা হয়ে গেছি, কিন্তু ওই বিড়ালের মতন হয়ে যেতে হয় একটা সাধারণ জায়গাতে গিয়েও. আমি এমন এক্সপিরিয়েন্সের ভাগীদার যে অনেক জায়গায় দেখেছি যে সে তার অনেক ডিগ্রি রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারে না বলে সে তার বক্তব্যকে প্রকাশ করতে পারছে না. I have great experience of this kind of things, that the candidate must have different kinds of experience and highly educated, but only because that he cannot express himself in English, that he is humiliated, তার অসম্মান হচ্ছে, because that he cannot express himself, whatever he wishes he cannot express. And it means that without English a person turns ignorant. মানে শুধুমাত্র ইংরেজি জানে না বলে একটা মানুষ অজ্ঞর রূপ ধারণ করে রয়েছে. Only because that a person doesn't know how to speak in English, he becomes an ignorant. তো তোমরাও যত ভালোই পড়াশোনা করো না কেন, হয়তো এমন অনেক জায়গা রয়েছে সেখানটায় গিয়ে কিন্তু তোমরাও ইগনোরেন্ট হয়ে যেতে পারো যদি না ইংরেজিতে কথা বলতে পারো. And even
if you know good English, but if you cannot deliver, if you cannot speak in English at proper places, you will turn ignorant and ignorant. একটা বোকায় পরিণত হয়ে যাবে। তখন তোমাকে একটা মানুষকে ধার করতে হবে। Then you'll have to hire someone to speak in English. So we are coming to the point. Yesterday we spoke about a story. আমরা গতকাল একটা গল্প বলেছিলাম, and today I am once again speaking the story so that you can recollect the story. ওটা একটা কিছু বালক আর কিছু ব্যাঙ নিয়ে একটা গল্প ছিল। It was a story regarding some boys and some frogs. আমি গল্পটা একবার বলি, তোমরা দেখো তো মনে করতে পারো কিনা, আর এই গল্পটাকে বলার চেষ্টা করো। There were some frogs leaping around a pond. Leaping মানে লাফানো। কিছু ব্যাঙ, আর আমার গতকালকের বা তার কিছু দিনের যে অডিওগুলো এতটা খারাপ হচ্ছে যে আমি প্রথম দিকে বুঝতে পারছি না, আপলোড করার পরে বুঝতে পারছি যে অডিওটা খারাপ হয়ে যাচ্ছে। For last few days the audio quality of my video is so poor that it is difficult to understand for especially for the new learners. আচ্ছা, আমি আবার ব্যাঙে চলে আসি। Coming back to the bang, it means frogs. The frogs were leaping around the pond. একটা পুকুরের চারপাশ দিয়ে লাফাচ্ছিল। Some boys were playing also there. কিছু বালকও সেখানে খেলছিল। তো ছেলেরা সেই ব্যাঙগুলোকে দেখতে পায়। The little boys could see the frogs leaping there. তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের মধ্যে বলে যে ব্যাঙগুলোকে পাথর ছুঁড়ে মারবে। Then they decided that then they talked to each other that let us throw stones at the frogs. যে ব্যাঙগুলোকে ঢিল মারি, পাথর ছুঁড়ে মারি। And they started throwing stones at the frogs. One frog was hit. একটা ফ্রগের গায়ে, একটা ব্যাঙের গায়ে লেগে যায়, আঘাতপ্রাপ্ত হয়। And rest of the frogs jumped into the pond. এবং বাকি যে ব্যাঙগুলো ছিল সেগুলো লাফিয়ে পড়ে পুকুরের মধ্যে। The wounded frog died there. আহত ব্যাঙটা সেখানে মারা যায়। And the boys they shouted in joy. এবং বালকেরা আনন্দে চিৎকার করে ওঠে। তো কিছুক্ষণ পর একটা বয়স্ক ব্যাঙ সে জল থেকে মাথাটা তোলে। After a while an aged or old frog put his head out of the water and asked the boys, এবং বালকদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমাদেরকে মারছো কেন? Why are you throwing stones at us? ছেলেরা বলছে আমরা মজা করছি। Then the boys replied that we are making fun. এবার ব্যাঙটা বলল যে তোমাদের কাছে যেটা মজা আমাদের কাছে তো সেটা মৃত্যু। Then the frog replied that what is fun to you is death to us. So this was the story. এটাই ছিল গতকালকের গল্পটা। গল্পটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু তোমাদের বাংলাটা ইংরেজিটা বলতে হবে, এটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে যে you can change the words, you can change the sentences of the story, but you should remember one thing, that the story is not the main thing. You are speaking in English, you are speaking loudly, that is your target. You should speak loudly. Your construction should be good. যদি তোমাদের বাড়িতে কেউ থাকে তাদেরকে দিয়ে তোমরা কনস্ট্রাকশনগুলোকে একটু দেখিয়ে নিতে পারো। If there is anyone at your home who can check your sentences, you can make your sentences correct and then speak them out. তারপর তোমরা জোরে জোরে সেই ইংরেজিগুলোকে বলো। এই গল্পটাকে বলো। আজকে আমি একটা তোমাদেরকে আবার একটা খুব পুরনো ছোটদের একটা গল্প আবার একটা দিচ্ছি। আর আজকে যে রিটেন পার্টটা একদম ভিডিও শেষে দেবো। Today I will give you the written part at the end of this video, not in the video. So it's the crow and a pitcher. এটা হচ্ছে কাক এবং কলসি। আমি কলসি শব্দটা ব্যবহার না করে পট শব্দ ব্যবহার করব। I am not using the term pitcher, I am using the term pot. গতকালকের মতনই কদিন আগেও একবার বলেছিলাম একটা শিয়ালের খিদে পেয়েছিল, আজকে একটা কাকের তৃষ্ণা পেয়েছে। A few days back I spoke a story. I told you a story regarding a fox. He was hungry, and today there is a crow. It was thirsty. The crow was thirsty, and he was looking for water here and there. সে এদিকে সেদিকে জলের খোঁজ করছিল। Suddenly he noticed a pitcher. হঠাৎ সে একটা কলসি দেখতে পায়। He flew down there. সে সেখানে উড়ে আসে। But alas, the water was at the bottom of the pitcher. সেখানে যে ওয়াটার ছিল, জল ছিল, সেটা ছিল কলসির একদম নিচে। The crow could not reach there.
কাকটা সেখানটায় জল পর্যন্ত পৌঁছতেই পারছিল না। সো there is water but he cannot drink it. জল রয়েছে কিন্তু সে সেটাকে পান করতে পারছে না। Then the crow was thinking. Suddenly a thought came to his mind. হঠাৎ একটা বুদ্ধি এলো তার মাথায়। Suddenly a thought came to his mind. He collected some pebbles, ছোট ছোট নুড়ি পাথর। সে কিছু নুড়ি পাথর সংগ্রহ করে সেগুলোকে ওই কলসির মধ্যে ফেলতে শুরু করে। গল্পটা তোমরা সবাই জানো, সেজন্য বাংলাটা আমি না বললেও তোমরা বুঝতে পারছো। He collected the pebbles with his beak. Beak মানে ঠোঁট। And he collected some pebbles with his beak and started dropping it inside the pitcher. সে এটাকে ফেলা শুরু করে one by one, এক এক করে। He started dropping the pebbles one by one into the pitcher. And he noticed gradually the water level is coming up. সে লক্ষ্য করলো যে ওয়াটার লেভেল যেটা সেটা আস্তে আস্তে উপরে উঠে এলো। When the water level come to the brim, brim মানে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়া, কানায় কানায় চলে আসা। When the water level came to the brim, then he drank until his quench was thirst. His thirst was quenched. যতক্ষণ না পর্যন্ত তার তৃষ্ণা মিটলো ততক্ষণ পর্যন্ত সে পান করলো। The crow drank water until his thirst was quenched. এইভাবে কাকটি তার তৃষ্ণা মেটালো। This way the crow quenched his thirst. তো এখানটা একটা জিনিস যে এর যে মোরাল যেটা সেটা হচ্ছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনীয়তাই হলো তোমার আবিষ্কারের জননী। নেসেসিটি মানে প্রয়োজনীয়তা। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। সো দিস ইজ এ স্মল স্টোরি, ইউ অল নো দ্য স্টোরি। স্টোরিটা বললাম এই জন্য যে এটার মাধ্যমে তোমরা প্র্যাকটিস করবে। I gave you the story because that you will speak on that story and you will have some practice. And every day I am coming, every day you are listening. তোমরা প্রত্যেক দিন শুনতে থাকবে। এই যে আমি কি বলছি এটার সমালোচনা না করে, তোমাদের মধ্যে অনেকেরই সমালোচনা করার রয়েছে, একটা টার্গেট রয়েছে। And some of you have a target that this is not the proper way. This is whatever he is speaking, these are very common English, and this way we cannot learn spoken English. And there are some grown up also that whatever he is speaking is below standard. So don't go this way in a critical thinking. ওইভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করে কিন্তু there is no benefit. প্রত্যেক দিন কিন্তু একটা করে দিন পাস হয়ে যাচ্ছে। এভরি ডে one day is passing by. একটা করে দিন চলে যাচ্ছে। And you are losing your one day practice session. Every day you are losing one day practice session. Nowadays you have enough time. Lockdown is going on. Schools are closed. So you have enough time. So do some constructive. কিছু গঠনমূলক কিছু করো। Do some constructive. Attend some spoken English classes. It means that listen to me and speak. আমার কথা শোনো, মানে আমার ইংরেজিগুলো শোনো এবং এগুলোর উপরে কথা বলো। ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে গেলে কিন্তু তুমি সমালোচনাই করতে থাকবে সারা জীবন। কোনোদিন আর ইংরেজি বলতে হবে না, যে এগুলো সহজ বাক্য এই সে এগুলো বলে কিছু হবে না, কারণ তোমার ইংরেজি বলাটা হবে না, বাদ বাকি সব কিছু হবে। If you criticize these things, that spoken English highly criticized, spoken Englishকে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়। এর পিছনে কারণ এটাই যে শিখতে কেউই পারে না, খুব অল্প লোকই শিখতে পারে, আর বাদ বাকি সবাই সমালোচনা করতে করতেই জীবন কাটিয়ে দেয়। হ্যাঁ, because that a very few person, you must understand, there are only a very few people who can speak in English, but rest of the people throughout their life they only criticize spoken English. শুধুমাত্র স্পোকেন ইংলিশকে ক্রিটিসাইজ করে যায়, আর হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটাকে ধরাতেই তারা ব্যস্ত থাকে। They remain busy pointing out, finding out wherever there is any error, any mistakes. তাদের কাজই এটা। They have only one duty, that this sentence is not correct. You should use here this instead of that. ওটার পরিবর্তে এটার ব্যবহার করা উচিত ছিল। তুমি কেউ যখন বাংলা বলে তুমি বলো যে তুই এটা বাংলাতে ভুল বলছিস কেন? নেভার। So don't go to that critical thinking. Come to this point, come to here. So our video gets longer. I have to attach that written part also. আমাদের তো written partটাকে attach করতে হবে, শুধু আমি বলে গেলে তো হবে না। So if I continue speaking,
the video will be too much longer, so I'm making an end here. So be confident. Kichuta kotha bollam je don't notice on that critical point, and have practice, have fun, keep practicing, and keep practicing, and speak regularly. Speak regularly. There is no alternative of practice. So bye. কাক এবং কলসি, দ্য ক্রো অ্যান্ড দ্য পট। একটি কাক খুবই তৃষ্ণার্ত ছিল। এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি। সে এমনকি কা কাও করতে পারছিল না। হি কুডন্ট ইভেন ক। সে এদিক ওদিক উড়ছিল। হি ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার। সে কোথাও জল খুঁজে পায়নি। হি ডিডন্ট ফাইন্ড ওয়াটার এনিওয়্যার। শেষে সে একটি কলসি দেখল। অ্যাট লাস্ট হি স এ পট অর পিচার। কিন্তু পাত্রে সামান্য জল ছিল, একেবারে নিচে। বাট দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম। সে জলের নাগাল পেল না। হি কুড নট রিচ দ্য ওয়াটার। তখন তার মাথায় একটি বুদ্ধি এলো। দেন এ থট কেম টু হিম। সে এক এক করে পাত্রের মধ্যে নুড়ি ফেলল। ওয়ান বাই ওয়ান হি ড্রপড পেবলস ইন্টু দ্য পট। শেষে জল কানা পর্যন্ত চলে এলো। অ্যাট লাস্ট ওয়াটার কেম আপ টু দ্য ব্রিম। তারপর কাকটি তৃষ্ণা মেটা পর্যন্ত জল পান করল। দেন দ্য ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার টিল হিজ থার্স্ট ওয়াজ কোয়েন্সড। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনীয়তাই আবিষ্কারের জননী।